ভাবুন তো, আকাশে উড়ছে ঘুড়ি আর উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। বিশ্বের প্রথম বিদ্যুৎ উৎপাদনকারী ঘুড়ির সফল পরীক্ষা চালিয়েছে চীন। চীন ইনার মঙ্গোলিয়ায় আলসা লেফট ব্যানারে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী ঘুড়ির প্রথম উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে, যা নবায়নযোগ্য বায়ুশক্তি প্রযুক্তিতে বিশাল এক অগ্রগতি। প্রকাশিত ফুটেজে দেখা যায় চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড চায়না এনার্জি নির্মিত এই ঘুড়ি পরীক্ষা করা হচ্ছে। প্রকৌশলীরা তথ্য ও প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। পরীক্ষা হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব সুবিধায় এবং বাহিরের টেস্ট গ্রাউন্ডে। এই প্রকল্পে নতুন একটি ভূভিত্তিক সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখানে হিলিয়াম সহায়ক ঘুড়ি উচ্চতায় প্রবাহিত দ্রুত, শক্তিশালী ও স্থিতিশীল বাতাসকে কাজে লাগায়। ঘুড়িটি উড়ে কেবল টানে, আর সেই কেবল নিচে মাটিতে থাকা জেনারেটরগুলোকে চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। স্থানীয় গণমাধ্যম জানায় প্রায় ৫,০০০ বর্গমিটার বিস্তৃত প্রায় ১১টি এনবিএ বাস্কেটবল কোর্টের সমান এই ঘুড়িটি আকাশভিত্তিক শক্তি আরোহণ প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। পরীক্ষার প্রধান পরিচালক কাওলুন বলেন, আমরা বিশ্বের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী ঘুড়িটি প্রথম ডিপ্লয়মেন্ট টেস্ট সম্পন্ন করেছি এবং সফলভাবে ডেটা সংরক্ষণ করেছি। ঘুড়ির নকশা ও সম্পূর্ণ সিস্টেম তৈরির জন্য একটি বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করেছে। চীনের উচ্চতায় বায়ুশক্তি প্রযুক্তির প্রথম জাতীয় গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে এই ট্রায়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, যেখানে ঘুড়িটি ৩০০ মিটার উচ্চতায় সম্পূর্ণভাবে উড্ডয়ন ও ফিরে আসার সক্ষমতা দেখিয়েছে। চায়না পাওয়ার ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং গ্রুপের সিনিয়র টেকনিশিয়ান এক্সপার্ট হু শাওলি বলেন, আমরা ঘুড়ির সমন্বিত ফ্লাইট টেস্ট করব। আগামী বছরের শেষ দিকে বিদ্যুৎ উৎপাদনের ট্রায়াল শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রযুক্তি প্রচলিত স্থলভিত্তিক উইন্ড টারবাইনের তুলনায় মাত্র ৫% জায়গা লাগে এবং প্রচলিত আনশোর উইন্ড পাওয়ার তুলনায় প্রায় ৩০% বিদ্যুৎ ব্যয় কমাতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।